বিয়েবাড়ির রেজালা পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজেই পাওয়া যাবে না। আর আমরা এই শাহী রেজালা কিন্তু ঘরেই বানিয়ে নিতে পারি। তো একেবারে ঘরোয়া উপাদানে কিভাবে আপনারা বিয়েবাড়ির শাহী রেজালা ঘরে রান্না করতে পারবেন সেই প্রসেসগুলি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে। একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আজ আমি 1 কেজি পরিমাণ গরুর মাংসের রেজালা করে দেখাবো। তো খুবই টেস্টি হয়, এভাবে আপনারা কিন্তু ঘরে ঝটপট বানাতে পারবেন। তো আমি প্রথমে মাংসগুলোকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি তেল, আরও দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি কিন্তু দিয়েছি হাফ কাপ। এই পেঁয়াজগুলোকে আমি বেরেস্তা করে নিব। তো অবশ্যই বেরেস্তাটা খুব সাবধানে করবেন, অনেকে বেরেস্তা করতে পারে না, পেঁয়াজটা পুড়ে ফেলে। তো দেখুন, যখন এইরকম একটা কালার আসবে তখন কিন্তু এই বেরেস্তাগুলোকে তেল থেকে উঠিয়ে নিতে হবে। তখনই কিন্তু ঠান্ডা হয়ে একেবারে বেরেস্তাগুলো মচমচে হয়ে যাবে। তো আমি আরও হাফ কাপ পেঁয়াজ কিন্তু দিয়ে দিলাম। এখন এগুলোকে হালকা করে একটু ভেজে নিব। অফ ক্যামেরাতেই দারুচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে দিয়েছি, তার জন্য দুঃখিত। আর হচ্ছে আদা রসুনের পেস্টও দিয়ে দিয়েছি। যেহেতু এক হাতে মোবাইল ছিল আর এক হাতে হচ্ছে রান্না করতেছি, তো অফ করা ছিল আর মনে নেই। তো যাই হোক, এখন আমি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম কিন্তু আমি 2 টেবিল চামচ। এরপরে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি গরুর মাংসগুলো। তো রেজালা রান্নার ক্ষেত্রে কিন্তু হাড় চর্বি সহ আপনারা মাংসটা নিয়ে নেবেন, এতে রেজালা খুব ভালো হয় খেতে। এখন আমি দিয়ে দিব হচ্ছে টক দই। টক দই দেব হাফ কাপ। তবে আমার বাসায় টক দই ছিল না, যেহেতু এটা গ্রামের বাড়ি। তো আমি গুঁড়া দুধের মধ্যে কিন্তু 2 টুকরা লেবু দিয়ে দিয়েছিলাম। তো সেটাই কিন্তু টক দইয়ের আকার ধারণ করেছিল। তো আপনারা কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করতে পারেন। তো এখন আমি খুব ভালোভাবে এই মশলার সাথে মাংসটাকে কষিয়ে নিব। তো দেখুন ফাইনালি কতটা লোভনীয় দেখা যাচ্ছে। শুধু এখন মাংসটাকে কষিয়েছি, এর মধ্যে কিন্তু আরও অনেক রকম মশলা ব্যবহার করতে হবে। তো এখন আমি দিয়ে দিলাম হচ্ছে বাদাম বাটা। আপনারা যে কোনো বাদাম বাটা দিয়ে দিতে পারেন, 10 থেকে 12টা। এরপরে দিয়ে দিলাম আস্ত হচ্ছে কাঁচা মরিচ। এখন দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তার মধ্যে আমি হালকা একটু চিনি দিয়ে বেরেস্তাগুলোকে সুন্দর করে গুঁড়ো করে নিয়েছিলাম, তো সেগুলোই দিয়ে দিলাম। রেজালাতে কিন্তু অবশ্যই পেঁয়াজের বেরেস্তা দিতে হবে, আর চিনির পরিমাণটা কিন্তু বেশি দিতে যাবেন না, এতে কিন্তু খাবার টেস্ট নষ্ট হয়ে যাবে। তো একেবারে রান্নার শেষের দিকে আরও একটা মশলা ব্যবহার করতে হবে। তো সে পর্যন্ত সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখে যাবেন। এখন মাংসটা সিদ্ধ করার জন্য আমি কিছুটা গরম পানি দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু গরম দুধও ব্যবহার করতে পারেন। তো ফাইনালি কিন্তু দেখুন একেবারে গ্রেভিটা কিন্তু ঘন হয়ে গিয়েছে। তখন এর মধ্যে আমি লাস্টে যে মশলাটা ব্যবহার করব বলেছিলাম সেটা ব্যবহার করব। তাহলে কিন্তু আমার এই রেজালা রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে যাবে। তো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন যে আমার রেজালাটা দেখতে কেমন হয়েছিল। আর খেতে কিন্তু দারুণ হয়েছিল, যেহেতু আমি ভয়েসটা পরে দিয়েছি সে কারণে বলতে পারলাম। তো এখন আমি এই রেজালার মধ্যে মেশাবো হচ্ছে হাফ টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া। তো অবশ্যই শেষের দিকে এই মশলাটা ব্যবহার করবেন, এতে কিন্তু ভীষণ ভালো লাগে রেজালা, বা খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।